हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्माइल्स वर्ल्ड एंड वेलकम टू ए নিউ ব্লগ। তো যেরকম তোমরা আগের ভিডিওতে দেখেছিলে আমি কিভাবে দীঘা গেলাম দুর্গাপুর থেকে, সেই ব্লগটা পুরো আমি শেয়ার করেছি তোমাদের সাথে। এটা হচ্ছে তারপরের ব্লগ, মানে সেদিন সকালবেলা আমরা কোথায় কোথায় ঘুরলাম, কী করলাম সেসব নিয়ে। সকালেই দেখেছিলে বাস থেকেই নেমে চলে এসেছিলাম বিচের সাইডে সি দেখার জন্য। দিয়ে পর চলে এসেছিলাম আমাদের হোটেলে, আর এখানে তাড়াতাড়ি করে আমরা কিছু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তার জন্য আমরা বাড়ি থেকে মুড়ি চানাচুর ওগুলো সব নিয়ে এসেছিলাম, পেঁয়াজ টেয়াজ সব সেনে পর একসাথে সবাই মাখিয়ে খেয়ে নিলাম। এবার তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে গেলাম বিচে চান করবো বলে। আর জানো আমাদের তাড়াতাড়ি রেডি হয়ে আসতে এতটাই সময় হয়ে গেছিলো, জল অনেকটা বেড়ে গেছিলো। বাবা আঙ্কেলরা ভাইরা ওরা সবাই অনেকটা আগে চলে এসেছিলো, তাই ওরা বেশ চান করে নিয়েছিল জলে। কিন্তু আমরা যতক্ষণে এসেছি ততক্ষণে তোমার যতগুলো চান করা ঘাট ছিল সব কটাই বন্ধ করে দিয়েছিল। তাই আফসোসের তো আর শেষ নেই। গিয়ে পর মনে হলো কী যে করলাম, এত লেটে কেন এলাম। প্রায় সে তখন টাইম হচ্ছিল 10টা থেকে 10:30। জলটার লেভেলটা দেখো কতটা বেড়ে গেছে আর কত স্পিডে জল আসছে। দিয়ে তারপর দেখলাম কি সবাই এরকম পাথরের ওপর বসে আছে, তো ভাবলাম চলো আমরাও গিয়ে পাথরের ওপর বসি। এখন তো এত অবধি বেশি জল আসতে তো টাইম লাগবে, তাহলে সামনের পাথরগুলোতে গিয়ে বসি। তাই অনেকজন দেখো ওই ঘাটের ওই স্লাইডিংয়ের ওইখানটাতে বসেছিল, আর আমরা ওইখানে যেহেতু ভিড় ছিল জায়গা পাইনি, তাই আমরা এই সাইডে একটু পাথরের এখানে বসে আছি। আর তোমরা আমাকে ওই দূরে দেখতে পাচ্ছ, তো আমি রায়ানটির কাছে বসেছিলাম। আমি নর্মালি রেডি হয়ে গেছিলাম কি শুধু পা দেবো জলে, আমি কিন্তু চান করবো না, ওই নমতে জল আমার স্কিন খারাপ হয়ে যাবে বলে। দিয়ে আমি ওই জন্য সবাইকে বলেছিলাম না আমি চান করবো না, কিন্তু জাস্ট বসে মজা নিতে গেছি সবার মজা দেখে। আর এমন একবার জল এসছে পুরোটাই আমাকে ভিজিয়ে দিয়েছে। দিয়ে প্রথম দিন তো যা তা সেভাবে গেল। পরের দিন যখন বিচে সকাল সকাল নেমে গেছিলাম চান করতে, সেদিন যা মজা হয়েছে। তারপর থেকে ডেইলি দুবেলা করে আমি বিচে চলে যাচ্ছিলাম চান করতে ঢেউতে। বেশ মজা হয়েছে কিন্তু। আর দেখো ধীরে ধীরে ঢেউগুলোর স্পিড কীরকম বাড়ছে আর কত তাড়াতাড়ি না ঢেউ আসছে। আর এখানে ভাই ফোনটা নিয়েছিল, তাই বলছিলাম দেখ ফোনটা সাবধান, না হলে দেখ জল ঢুকে যাবে। প্রচুর জলও খেয়েছে, আমার ওরও ফোন আমারও ফোন, দুজনেরই ফোনটা প্রচুর জল খেয়েছে। আর এখানে দেখো আমি যে ছাতাটা নিয়েছিলাম বাবা আর মা নিয়ে বসে গেছে ছাতা নিয়ে, কিন্তু রোদও বেশ লাগছিল। আর তেমনি আবার সন্ধ্যার দিকে বৃষ্টিও করছিল। তো বেশ সেই রোদে আবার সমুদ্রের সাইডে এরকম ঠান্ডা ঠান্ডা জল বারবার আসছিলো, ঠান্ডা ঠান্ডা হাওয়া, বেশ সুন্দর লাগছিলো। আর তোমরা আওয়াজটা শুনতেই পাচ্ছ কত স্পিড আওয়াজ। এত সুন্দর ঢেউ আসছিল, আর দেখো কত স্পিডে আসছিল আর কতগুলো ঢেউ আসছিল। সারা দিন আরামসে এখানে বসে করে সময় কাটানো যাবে, এত সুন্দর লাগছিল। আর জানো তো একবার এমন ঢেউ এসছে, আমি যে রায়ানটির কাছে বসেছিলাম তার আগে আমি রায়ানটির আগে যে একটা পাথর ছিল সেখানটাতে বসেছিলাম। মানে দেখো যেখানে বাবা বসেছে তার আগে একটা পাথর রয়েছে, আমি সেইখানে বসেছিলাম। দিয়ে পেছন দিক থেকে এমন একবার আচানাকে ঢেউ এলো, আমি উঠে সিধা রায়ানটির ওপরে, আর আমার জুতোও ছিঁড়ে গেছিলো সে তখন। দিয়ে এমন জাস্ট ঢেউ এসছে পুরো ভিজিয়ে দিয়েছে, আর আমাকে ওইখান থেকে মানে তার অপোজিটে আমাকে ফেলে দিল, এত স্পিড ছিল সেই ঢেউটা। জলে নেমে চান না করতে পারলে কি হলো, এই পাথরের ওপর বসেও আমরা বেশ মজা করেছি, পুরোই ভিজেই গেছিলাম। আর অনেকক্ষণ ধরেই আমরা এখানে বসেছিলাম, যতক্ষণ না পুরো জলটা বেড়ে না গিয়েছিল ততক্ষণ ধরেই বসেছিলাম আমরা সবাই মিলে। সেই টাইমটাতে এমন ঢেউ এসেছিলো আমার চটি ছিঁড়ে গিয়েছিলো, তারপরে আমার চটিটা সাইডে ফেলে দিতে হয়েছে। তারপর যখন দেখলাম একজনের চটি ভাসছে, সে তখন আমি বলছি বাবার চটিগুলো কোথায় গেল, বাবার চপ্পলগুলো কোথায় গেল, রেখেছো কি না, না আবার ওটাও ভেসে চলে গেছে। আর একজনের নাকি পরে শুনলাম ফোনটা নাকি পড়ে গিয়েছিলো পাথরের মধ্যে, তো জানি না পরে খুঁজে পেয়েছি কিনা। আর
আর এই সাইডটাতে প্রথমে আমরাই গিয়েছিলাম, পরে আবার রায় আন্টিরা এসেছিলো, তো ওরাই সবার থেকে বেশি মজা করেছে। আমি তো একটু পরে আবার উঠে গিয়েছিলাম, যেহেতু ফোনগুলো আমাকে ধরতে হতো, আমি ভিডিও করার জন্যই নিয়ে গেছিলাম ফোন। ওই জন্য দেখো ভাই এবার চলে গেছে, তখন ভাই ক্যামেরা ধরেছিল, তারপর আমি এবার ক্যামেরা নিয়ে ওপরে উঠে গেছি। আর ও মান্টিরা ভয়ে ওই সাইডে যায়নি, যেহেতু আকশু অনেকটাই ছোট, ওকে ওইদিকে নিয়ে যাওয়াটা একটু রিস্কি। বাট ওম, শুভ ওরা সবাই ওই সাইডটাতে ছিল, দেখো এক সাইডে সবাই ওরা বসেছিল। আর দেখো কীভাবে হঠাৎ হঠাৎ ঢেউগুলো কত বড় বড় চলে আসছে। এখানে দেখো মা ওটা রাগাচ্ছিল, বলছে তুই ফোন নিয়ে আসিস, ফোনে জল ঢুকে গেলে এখনই খারাপ হয়ে যাবে, ফোন নিয়ে উপরে চলে যা করে। আর দেখো কীরকম ঢেউ আসছে। আবার প্রচুর লোকের ভিড়ও হচ্ছিল ধীরে ধীরে করে, অনেকজনই হয়তো লেটের মানে আস্তে আস্তে পৌঁছেছে, তারপরে এসেছে রেডি ফেডি হয়ে। আমরা যেরকম লেট হলাম ওরাও লেট হয়ে গেছিলো, তো এসে পর হয়তো জলের জন্য নামতে পারিনি চান করে, কিন্তু এই যে সাইডে জলের যে ছিটাগুলো সেইগুলোতেই সবার চান হয়ে গেছে। আর দেখো ওই সামনে দেখো যে ওখানে রায় আঙ্কেল এবার গিয়ে বসেছে। ওইখানটাতে আমাকে দেখো ঝাটকা মেরেছিল। প্রথমে বুঝতে পারিনি, মানে জানতাম না যে চোখে জল গেলে বা স্কিনে জল লাগলে, প্রথম জানি না কেন স্কিনটাও জ্বালা করছিল হালকা হালকা, নমতা জল তো চোখটা অবভিয়াসলি জ্বালা করবে, তো সেরকমই আমাদের হয়েছিল, জ্বালা করছিল হালকা হালকা চোখে জল গেলে। জানি না সেটা শরীরের জন্য ক্ষতি করে কি করে না, চোখে করে ক্ষতি করে কি করে না, প্রচুর জল লেগেছে। এবার এসে পর বোঝা যাবে কন্ডিশন কি হচ্ছে। তোমাদের কারো জানা থাকলে আমায় কিন্তু জানিও কি এটা ক্ষতি করে কি করে না। আর প্রচুরভাবে ট্যান পড়ে গেছে, কিভাবে ট্যান রিমুভ করব প্লিজ আমার সাথে কিছু শেয়ার করো, ফেস প্যাক বা বডি স্ক্রাবার বা কিছু, যেটাতে ট্যান রিমুভ করব। প্রচুর বাজেভাবে ফার্স্ট দিনে প্রচুর বাজেভাবে আমরা ট্যান পড়ে গেছিলাম সবাই আমরা মানে সানস্ক্রিন ইউজ করেছিলাম, তার সত্ত্বেও যেরম মজা করেছি সেরম তো ট্যান নিয়েও বাড়ি ফিরেছি। কিন্তু বেশ আমি ভয়ও করতাম, কিন্তু ভয়টাও আমার খুব কেটেছে। আমি সাহস করে অনেকটা ভিতরে গিয়ে আমি বড় বড় ঢেউ খেয়েও চান করেছি। দিয়ে আমি অনেকক্ষণ অবধি ফোনটার জন্য অনেক ওপরেই আমি দাঁড়িয়েছিলাম। দিয়ে তারপর আন্টি আমাকে ডাকলো, বলছে এইদিকে আয়, এইদিকে জলটা অতটা আসছে না, তুই ফোন নিয়ে আরামসে এখানে বসতে পারবি, আমরা এখানে বসে রয়েছি এখানে আয়। এ দেখো ওদের কাছে যে এসে বসলাম, সেই তখন থেকে একটু একটু করে এমন জলের প্রেশার আবার সেম বাড়তে লাগলো, মানে ঢেউ এত জোরে জোরে আসতে লাগলো কি দেখো কিভাবে সবাইকে ভিজিয়ে দিচ্ছে। এইখানে ঢেউগুলো এমন ছিল, ওই যে সামনে যারা বসে রয়েছে ওদেরকে একবার ধাক্কা দিয়ে অনেক পিছনে নিয়ে এসেছিলো, মানে একের জোর করে আরেকজন ওরকম হয়ে পড়ে গেছিলো, এরকম একটা ঢেউ এসেছিলো মাঝে। তো এরকম হঠাৎ ঢেউ, তাও যেটা দেখলাম নিউ দীঘার থেকে ওল্ড দীঘাতে ঢেউটা আরও বেশি বড়, আর ওইখানের আওয়াজটাও তেমনি, আর ওইখানে ঢেউগুলো প্রচুর বড়, আর ওখানে জলটাও প্রচুর বেড়ে যায় এরকম টাইমে। ওল্ড দীঘার ঢেউগুলো দেখে আমার বেশ ভয় করছিল, যেহেতু অনেক উঁচু উঁচু ঢেউ, আর তারপর এত আওয়াজ। আর দিয়ে দেখো এখানে বসে বসে এনজয় করতে করতে যে বলছিলাম এরকমভাবে বারবার ঢেউ আসছিলো, সবাই উল্টো হয়ে পড়েই যাচ্ছিলো, দেখো কীভাবে। দিয়ে তারপর দেখো দেখছি না এবার জলটা বেড়ে যাচ্ছে, এবার উঠে দাঁড়াই, দিয়ে ওই জন্য সবাই এবার দেখো ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছে। কিন্তু ওল্ড দীঘার থেকে নিউ দীঘার দেখো ডিস্টেন্স বেশিটা নেই, ওই 10 থেকে 15 মিনিট লাগবে, কিন্তু তাতেও দেখো সিতে সেম সি, তাতেও দেখো কতটা ডিফারেন্স ঢেউয়ের, সেটা আমরা গিয়ে পর দেখে পরে বুঝতে পারলাম। আর দেখো যেখানটা বলছিলাম পুরো এমন জল এসছে ধাক্কা দিয়ে ফেলেই দিয়েছিল, এমন ঢেউ এসেছিল সে তখন। দিয়ে এবার দেখো এখান থেকে এবার ধীরে ধীরে সবাই উঠে যাবো, আমি তো উঠে দাঁড়িয়ে গিয়েছিলাম, এবার ধীরে ধীরে সবাই উঠবে। উঠে পড়ো, বিচ থেকে কিন্তু আর যেতে আর মন করছিল না। আমরা যেহেতু এই সাইডে ছিলাম, আর মা বাবা ভাই আরও বাকি যারা ভাইগুলো রয়েছে, আর আন্টি আঙ্কেল যারা গিয়েছিলো আমাদের সাথে, আরেকটা ফ্যামিলি, তারা সবাই ওই সাইডে যে পাথরে আমরা যেখানে বসেছিলাম, আমি বসেছিলাম আগে, সেইখানে ওরা সবাই বসে আছে, তাই আমরা এখান থেকে সবাই ওদেরকে ডাকছিলাম, এবার উঠো, এবার আসো এদিকে, অনেকক্ষণ তো তোমরা ওইখানে বসেছো, এবার উঠো, এবার তো জলও বেড়ে যাচ্ছে, এদিকে আসো করে। আন্টিও অনেকবার আওয়াজ লাগিয়েছে, আমিও অনেকবার আওয়াজ লাগিয়েছি, কিন্তু ওরা এত এনজয় করতে মজা ঢেউতে কি ওরা আমাদের লক্ষ্যই করেনি। পরে যখন মানে সিভিক
ভলেন্টিয়ার যারা ছিলেন তারা এসেছিল, মানে জল যেহেতু অনেকটা বেড়ে যাচ্ছিলো ধীরে ধীরে টাইমের সাথে সাথে, তাই পরে ওরা যখন বিশাল মেরে সবাইকে উঠাচ্ছিল ওইখান থেকে, সেই তখন গিয়ে ওরা উঠেছে। তার আগে ওরা আমাদেরকে পাত্তাও দেয়নি, এত এনজয় করতে ওরা মেতে গেছিলো সব কটা। এই বারবার যে হয়ে জল পায়ে লেগে যাচ্ছিল, এত ভালো লাগছিল, আমি বাড়ি এসেও বেশ মিস করছি। দিয়ে দেখো এবার প্রায় বাজে ওই 12টা 12:30 নাগাদ হয়তো। দিয়ে জল যেহেতু অনেকটাই বেড়ে এবার চলে আসছে, তাই এখানে যারা ভলেন্টিয়ার ছিল তারা সবাইকে এবার ওপরে তুলে দিচ্ছিল হুইসেল দিয়ে, কি এবার সবাই উঠে যাও, জলটা আরও বাড়বে। এই জলটা আবার কমতে কমতে 3:30 3:30 মতন হয়ে যাবে, তারপরেই এসে কেউ এখানে চান করতে পারবে। তাছাড়া এখন জলের লেভেল বেড়েই যাবে, ওই জন্য দেখো এবার ধীরে ধীরে করে সবাই উঠে যাচ্ছে ওপরের দিকে। এইখানে সবসময় ভলেন্টিয়ারগুলো আশেপাশে ঘোরাফেরাই করছিল, যেহেতু এই টাইমটাতে জলটা অনেকটাই বেড়ে যায়, তাই ওদের দেখার এটা দায়িত্ব। আর এটা ওরা মানে ঠিক ছিল, ওরা বারবার এসে হুইসেল দিচ্ছিল যখন এই জল একটু একটু করে বেড়ে যাচ্ছিলো। আর তারপর ঘাটগুলো মোটামুটি সব বন্ধ করে দিয়েছিল, যেদিকে যেদিকে জলটা আগে বেড়ে যাচ্ছিলো। আমরা যে ঘাটটাতে ছিলাম সেটা পরে লাস্টে বন্ধ হয়েছে। দিয়ে দেখো এবার আমরাও সবাই উঠে গেলাম, এবার ওইখান থেকে এবার চললাম রুমের দিকে। তো রুমের সাইডে যেতে যেতে সবার প্রচুর গরম লাগছিল, আর আমার তো একটু বেশি লাগছিল, যেহেতু আমার জুতোটা ছিঁড়ে গিয়েছিল, এত জোরে ঢেউ এসেছিলো, তো জুতোটা আমাকে ওইখানে ডাস্টবিনে ফেলে দিয়ে আসতে হয়েছে। আর প্রচুর গরম লাগছিলো, আমি খালি পায়ে লিটারালি খালি পায়ে আমি পুরো রুম অবধি গিয়েছিলাম। তো ভাগ্যিস আমাদের রুম বিচের অনেকটাই সামনে ছিল। দিয়ে দেখো মাঝে এখানে সবাই ডাব দেখে ডাবের জল খাওয়ার জন্য সবাই দাঁড়িয়ে গিয়েছিল। তো আশা করছি ভিডিওগুলো ভালো লাগছে তোমাদের। ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিও। চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।